Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel, Sharmin Cooking World. I am a regular content creator. I upload video daily on YouTube. Please like, comment, share and subscribe my YouTube channel. Enjoy this video. তো বন্ধুরা, আজকে আমি কি রেসিপি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। আজকে হচ্ছে আমি আপনাদের জন্য একটা স্পেশাল রেসিপি তৈরি করব। তো এটা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এগুলা মাছের ডিম এগুলো পরিষ্কার করে নিচ্ছি। এগুলা হচ্ছে আমি কিভাবে পরিষ্কার করতেছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমি এখানে হচ্ছে মাছের ডিমগুলো হচ্ছে আমি গরম পানি দিয়ে লেবু দিয়ে হচ্ছে এগুলোকে হচ্ছে সিদ্ধ করে নিয়েছি। আর এই তো এখান থেকে হচ্ছে সিদ্ধ করার পর আমি হচ্ছে মাছগুলোকে এখন উঠে নিচ্ছি, পানিগুলো জড়িয়ে নিব। এরপরে হচ্ছে আমি এদিকে এলাচ 5টা এলাচ দিয়ে দিলাম, আর হচ্ছে দারচিনি দিয়ে দিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন, যেহেতু দেখাই দিচ্ছি আর বলতেছি না। এখানে মিক্স একটু লং, একটু হচ্ছে গোলমরিচ, একটু জিরা, এরকম একটু একটু করে সবগুলাই নিচ্ছি। হাতে মানে হাতের মধ্যে একটুখানি নিলাম আর কি। এই তো 6-7টা হচ্ছে আমি এখানে মরিচ নিয়ে নিলাম। আর এই যে রসুন কুচি, আদা কুচি, 6-7 কোয়া রসুন, তারপরে এক টুকরা হচ্ছে আদা কুচি করে নিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন আমি মরিচগুলোকে হচ্ছে সিদ্ধ করে ফেলছিলাম। আর আমি নিয়ে নিচ্ছি হচ্ছে পেঁয়াজ। এই তো এগুলো সব একসাথেই হচ্ছে পেস্ট করব। এই তো আমার পেস্ট করা প্রায় শেষ পর্যায়ে। তো এদিকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তো বন্ধুরা, কে কোথা থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম। এখানেও একটু আস্ত জিরা, কয়েকটা এলাচ এরকম দিয়ে দিছি, একটু দারচিনি। আর আস্ত জিরা বরাবরের মতোই আমার পছন্দ, আমি পছন্দ করি। যারা আস্ত জিরা পছন্দ করেন না তারা আস্ত জিরা দিবেন না। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো এগুলো দিয়ে আমি এগুলোকে হচ্ছে নাড়াচাড়া করে নিব। একটু রসুন কুচিও দিচ্ছি। রসুন কিন্তু আমি পেস্ট করছি, তারপরেও এখানে একটু দিচ্ছি রসুন কুচি। এগুলোকে হচ্ছে আমি একটু ভাজে নেব। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেল নতুন, যারা আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এতে করে যখন আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমার এগুলা ভাজা প্রায় শেষ পর্যায়ে। তো এই তো হালকা করে ভাজলাম, বেশি একদম মুচমুচা এরকম করে ভাজি নাই। এখন আমি যে মশলাগুলা পেস্ট করছিলাম সবগুলো এখানে দিয়ে দিব। এতে করে হচ্ছে সুন্দর একটা আপনার ফ্লেভার পাবেন, আর খাইতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে। তো আমি এক এক করে হচ্ছে সব দিয়ে দিচ্ছি। এখন এগুলাকে হচ্ছে আমি এগুলা নিতে একটু মানে ঝাড় থেকে নিতে একটু সময় লাগতেছে। যাই হোক, আমি নিয়ে ফেললাম। নেওয়ার পরে হচ্ছে আমি এগুলাকে ভালো করে কষা নিব। আর এটাকে ভালো করে কষাইতে হবে। এটা দেখতে পাচ্ছেন, এগুলাকে হচ্ছে কষাবেন যতক্ষণ না তেলটা উপরে উঠছে ততক্ষণ পর্যন্ত কষাইতে থাকবেন। আর এদিকে হচ্ছে আমি এক এক করে উপকরণগুলো সব দিয়ে দিচ্ছি। 1 চামচ ধনিয়া দিয়ে দিছি, 1 ধনিয়ার গুঁড়া, আর 1 চামচ হচ্ছে হলুদের গুঁড়া আর একটুখানি দিলাম। মাছের ডিম কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কীভাবে মাছের ডিম রান্না করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। ইদানিং আমার চ্যানেলে ভিউ একদম কমে গেছে, প্লিজ আপনাদের সহযোগিতা কামনা করতেছি। তো এই তো এগুলোকে কষানোর পরে হচ্ছে যখন একটু তেল উঠছে তখন আমি এখানে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে হচ্ছে এগুলোকে আমি একটু কষিয়ে নিব।
তো এগুলো যখন এই যে গটগট করে উঠতেছে তখন হচ্ছে আমি একে একে মাছের ডিমগুলো দিয়ে দিব। তো বন্ধুরা আমি জানি না, হ্যাঁ মাঝপথে মনে হয় ইউটিউবিংটা ছেড়ে দিতে হবে, কারণ আমার মনে হয় না ইউটিউবিংটা হয়তো আমার জন্য না, কারণ অনেক মানে একদম আমার চ্যানেলটা বসে গেছে। তো জানি না কিভাবে কি করব, প্রবলেম এদিকে ডাটা আজকে থেকে ডাটাও বন্ধ, কি করব জানি না। যাই হোক, ভাগ্যে যা আছে তাই হবে। এই তো আমি এগুলাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে কিন্তু মাছের ডিম খেতে অনেক বেশি মজা। তো এগুলাকে হচ্ছে একটু সিদ্ধ হয়ে যখন উঠতেছে তখন আমি এখানে আর একটুখানি পানি দিলাম। তো পানি দেওয়ার পরে হচ্ছে আমি একটু লবণ দেখতেছিলাম আসলে লবণটা হয়েছে কি না। হ্যাঁ, লবণটা কম হয়েছে, তো আমি এখানে লবণ দিয়ে দিলাম। তো আমি হচ্ছে এগুলাকে একটু নাড়াচাড়া করে দিব। ক্যামেরাটা অনেক বেশি নাড়াচাড়া হয়েছে, ঢাকনাটা দিয়ে দিলাম। 5-6 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। এখন আমি দিয়ে দিব হচ্ছে একটা ম্যাজিক মশলা। ম্যাজিক মশলা দেওয়াতেই হচ্ছে ম্যাজিকের মতো কাজ করবে। তো এগুলাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, ঢাকনাটা দিয়ে দিব। তো আবারও 3-4 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিব। এই তো আমার ঝোলগুলো দেখেন একদমই শুকিয়ে গেছে। আমার রান্নাটা একদম প্রায় শেষ পর্যায়ে। তো আমি এগুলা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো এই তো আমি এগুলাকে দেখতেছি যে দেখতে কেমন হয়েছে। তো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে রান্নাটা, আমি নিজে বলতেছি। তো ফাইনালি হয়ে গেল আমার আজকের রেসিপি। তো বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে আমি একটু নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর হ্যাঁ, গরম গরম ভাতের সাথে কিন্তু খাবেন, অনেক বেশি মজা লাগবে। তো বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের এইটুকু ভালো লাগে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে, রেসিপি নিয়ে। আর শারমিন কুকিং ওয়ার্ল্ডকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন প্লিজ প্লিজ প্লিজ। তো আসসালামু আলাইকুম।